হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সায়েন্স ফিকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার মুভি ইন্টারস্টেলার। মুভিটির IMDb রেটিং 8.7 আউট অফ 10। মুভিটি মোট 5টি ক্যাটাগরিতে অস্কারের জন্য নমিনেট হয় এবং তার মধ্যে একটি ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একবিংশ শতাব্দীর শেষের দিকে কিছু সময় পৃথিবীর খাদ্য সরবরাহ শেষ হয়ে যাচ্ছে, ফসল বিলুপ্ত হয়ে যাচ্ছে, এছাড়াও ধূলিঝড়ের পরিমাণও আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। সরকার সামরিক বাহিনীকে সরিয়ে দিয়েছে। এখন একটি শিশু স্কুলে পড়ালেখা শেষ করার পর পরীক্ষার মাধ্যমে দুটি পথের মধ্যে একটি পথকে বেছে নিতে পারবে। পথ হলো কলেজে ওঠা, আর আরেকটি পথ হলো খাদ্যের অভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য কৃষক হিসেবে কাজ করা। মুভির এই অংশে আমরা আমাদের গল্পের প্রধান চরিত্র কুপারকে দেখতে পাই। সে প্রাক্তন নাসার একজন পাইলট। তার স্ত্রী মস্তিষ্কে সিস্টের কারণে মারা গিয়েছিল, কারণ সেই সময় আমেরিকায় এত বেশি দুর্ভিক্ষ চলছিল যে মাথার সিস্টের অপারেশনের জন্য MRI মেশিন আর তৈরি করা যাচ্ছিল না। তিনি বর্তমানে তার দুই বাচ্চা মার্ভ এবং টমকে নিয়ে একসাথে থাকতেন। তিনি বর্তমানে একজন কৃষক, কারণ নাসার সকল কাজ আমেরিকাতে বন্ধ করে দেওয়া হয়েছিল। কুপারের মেয়ে মার্ভ মনে করত মার্ভের ঘরে মার্ভ ছাড়াও একটা ভূত রয়েছে, কারণ বই তার শেলফ থেকে পড়ে যাচ্ছে এবং সে বিশ্বাস করে ভূত তার সাথে কথা বলছে। কুপার তাকে বলে যে ভূত বাস্তব নয় এবং আসলে কি ঘটেছে তা বের করতে তাকে অবশ্যই বিজ্ঞান ব্যবহার করতে হবে। শীঘ্রই একটি বালির ঝড় তাদের খামারের মধ্য দিয়ে এবং মার্ভের খোলা বেডরুমের জানালার মধ্য দিয়ে চলে যায়। বালির ঝড়টি যাওয়ার পর কুপার দেখতে পায় যে মার্ভের ঘরের উপর বাইনারি কোড দিয়ে ধুলো দিয়ে কিছু একটা যেন লেখা আছে, কিন্তু এটা কিভাবে লেখা হলো? কারণ সেইখানে মাধ্যাকর্ষণ শক্তির ক্ষমতা খুবই কম ছিল এবং যেখানে যেখানে ছিল শুধুমাত্র সেখানে বালিগুলো জমেছে, আর ঠিক যেখানে মাধ্যাকর্ষণ শক্তি ছিল ঠিক সেখানের মধ্যে একটি বাইনারি কোড তৈরি হয়েছে। কুপার তার বাইনারি কোডগুলোকে ডিকোড করে একটি অ্যাড্রেস খুঁজে পায়। কুপার মার্ভকে নিয়ে ট্রাকের মাধ্যমে সেই অ্যাড্রেসের মধ্যে পৌঁছে যায়। তারা একটি অচেনা জায়গায় পৌঁছায় যেখানে টার্স নামে একটি শত্রু সামরিক রোবট তাদের অভ্যর্থনা জানায়, আর অভ্যর্থনা এমনভাবে জানায় যে কুপারকেই তারা অজ্ঞান করে ফেলে। কুপার জেগে উঠে দেখেন যে তিনি এবং মার্ভ প্রফেসর ব্র্যান্ড এবং তার মেয়ে ডক্টর এমিলিয়ার নেতৃত্বে টপ সিক্রেট নাসা হেডকোয়ার্টারে রয়েছেন। তারা স্পেস প্রোগ্রামের মধ্যে দুটি নভোচারী ডোয়েল এবং রোমেলির সাথে দেখা করে। যেহেতু পৃথিবীর অবস্থা খুবই খারাপ এবং দেশের অর্থনীতিও বিধ্বস্ত হয়ে পড়েছে, এমন অবস্থায় যদি জনগণ জানতে পারে সরকার নাসার পিছনে লাখ লাখ টাকা খরচ করছে তাহলে সবাই ক্ষেপে যাবে। তাই নাসা গোপনে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কারণ জনমত হলো যে খাদ্যের অভাবের সময়ে মহাকাশ অনুসন্ধান অর্থের অপচয়। নাসা শনির কাছে একটি ওয়ার্ম হোল খুঁজে পেয়েছে। ওয়ার্ম হোল হলো আলবার্ট আইনস্টাইনের একটি সূত্র, যা দ্বারা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে পৌঁছাতে পারবো। অর্থাৎ যে জায়গায় যেতে আমাদের 1 কোটি বছর সময় লাগবে সে জায়গায় আমরা মাত্র কয়েক মিনিটে পৌঁছে যাব। এটি খানিকটা পোর্টালের মতো কাজ করে। নাসা বিশ্বাস করে যে ওয়ার্ম হোলের অপর পারে মানবজাতির জন্য উপযোগী কোনো গ্রহ রয়েছে, তাই তারা ওয়ার্ম হোলের অপর পারে আপাতত 7 জন ক্রু মেম্বারকে পাঠিয়েছে, যাতে তারা জানতে পারে ওয়ার্ম হোলের অপর পারে পৃথিবীর উপযোগী কোনো গ্রহ রয়েছে কিনা। তাদের মধ্যে মাত্র 3 জনই সিগন্যাল পাঠিয়েছে যে তারা পেয়েছে পৃথিবীর মতো উপযোগী কোনো গ্রহ। নাসার মিশনের পরবর্তী পর্যায় হলো ওয়ার্ম হোলের ভেতরে থাকা 3টি গ্রহের মধ্যে কোন গ্রহটি পৃথিবীর জন্য বেশি উপযোগী তা বের করা। যদি পৃথিবীর উপযোগী কোনো গ্রহ শনাক্ত হয় তাহলে প্রফেসর ব্র্যান্ডের মাথায় 2টি পরিকল্পনা রয়েছে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য। পরিকল্পনা এ হলো একটি কঠিন মহাকর্ষীয় সমীকরণ সমাধান করা এবং এটি পরিবহনে ব্যবহার করা। তারা যদি সেই পরিবহন ব্যবহার করতে পারে তাহলে পৃথিবী থেকে বিপুল সংখ্যক মানুষকে নিয়ে তারা নতুন গ্রহের মধ্যে রওনা হতে পারবে। যদি তিনি উল্লেখিত সমীকরণ সমাধান করতে ব্যর্থ হন তাহলে প্ল্যান বি হলো বর্তমান পৃথিবীর জনসংখ্যাকে পিছনে ফেলে নতুন গ্রহতে
নতুনভাবে মানুষের জন্মদান করা, যার জন্য তারা স্পেসশিপে করে 5000 ডিম্বাণু নিয়ে যাচ্ছে। প্রফেসর ব্যান্ড বিশ্বাস করেন যে কুপারকে এই মিশনের পরবর্তী ধাপে যাত্রা করার জন্য ভবিষ্যতের মানুষ বেছে নেওয়া হয়েছিল, যেহেতু তারা মহাকর্ষীয় অসঙ্গতি তার বাড়িতে স্থাপন করেছিল, ঠিক যেমন তারা মহাকাশে ওয়ার্মহোল স্থাপন করেছিল। কুপার যাওয়ার সিদ্ধান্ত নেয়। হৃদয় ভেঙে মার্ভ তাকে থাকতে রাজি করার চেষ্টা করে। সে তাকে বলে যে তার বুকশেলফ থেকে পড়ে যাওয়া বইগুলি ব্যবহার করে বুথের মেসেজটিকে সে ডিকোড করে জানতে পেরেছে যে বুথ সেখানে লিখেছে স্টে মানে থাকা, কিন্তু কুপার কোনোভাবেই থাকার জন্য রাজি হয় না। সে তাকে মনে রাখার জন্য তাকে একটি ঘড়ি উপহার দেয়। কুপার মার্ভকে প্রতিশ্রুতি দেয় যে যেদিন কুপার ফিরে আসবে সেদিন তাদের বয়স একই হয়ে যেতেও পারে। মার্ভ কুপার যাওয়ার পর বিধ্বস্ত হয়ে পড়ে। কুপার ডক্টর এমিলিয়া ব্র্যান্ড, রেমিলি, ডয়েল এবং দুটি সামরিক রোবট কিস এবং টার্সকে নিয়ে তারা ওয়ার্মহোলের দিকে যাত্রা শুরু করে। ওয়ার্মহোলে পৌঁছানোর পর তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তারা তিনটির মধ্যে কোন গ্রহটিতে যাবে। এই তিনটি গ্রহে মূলত তিনজন মহাকাশচারী রয়েছে, মিলার, এডমন্ডস অ্যান্ড ম্যান। এই তিনজন মহাকাশচারী তারা পৃথকভাবে নিজেদের গ্রহ থেকে সিগন্যাল পাঠায় পৃথিবীতে, যাতে এটা প্রমাণ করা যায় যে তাদের গ্রহ পৃথিবীর মতোই ভালো। তারা তিনজন ঠিক করে তারা সবার প্রথমে মিলারের গ্রহটির দিকে যাবে। মিলারের গ্রহটি তাদের থেকে সবচেয়ে কাছে। সেই গ্রহটির নাম হচ্ছে গার্গান্টুয়া, কিন্তু সেই গ্রহটি ব্ল্যাক হোলের খুবই কাছে, তাই গার্গান্টুয়াতে মহাকর্ষীয় বল অনেক বেশি। যেহেতু গার্গান্টুয়া নামক গ্রহটিতে মহাকর্ষীয় টান অনেক বেশি, তাই সেই গ্রহের 1 ঘন্টা পৃথিবীতে প্রায় 7 বছরের সমান। গ্রহটিতে যাওয়ার আগে 4 জনের মধ্যে একজন, তার নাম রেমিলি, সে ব্ল্যাক হোল অধ্যয়ন করার জন্য স্পেসশিপে রয়ে যায়। বাকি 3 জন কুপার, ব্যান্ড এবং ডয়েল সেই গ্রহটিতে যাওয়ার পরিকল্পনা করে। গ্রহটিতে যেয়ে তারা দেখতে পায় গ্রহটির সকল জায়গায় 2 ফুট উচ্চতার পানি। এই গ্রহটি পৃথিবীর মানুষের জন্য একদমই উপযোগী নয়। ঠিক সেই সময় সেই গ্রহে থাকা অবস্থায় একটি বড় পানির জোয়ার তাদের হামলা করে। সে পানির জোয়ারের মুখে পড়ে কুপার এবং ব্যান্ড বেঁচে গেলেও ডয়েল সেখানেই মারা যায়। যেহেতু কুপার এবং ব্যান্ডের জাহাজের ইঞ্জিন জলাবদ্ধ হয়ে গিয়েছে, তাই সেখানে তাদের 1 ঘন্টার জন্য থেকে যেতে হয়। যখন তারা তাদের মূল স্পেসশিপে ফিরে আসে তখন দেখে রেমিলি 23 বছর ধরে তাদের জন্য অপেক্ষা করছে। কুপারকে তার ছেলে অনেকগুলো বার্তা পাঠায়, কিন্তু এত বছরে মার্ভ কুপারকে মাত্র একটি বার্তা পাঠায়। মার্ভ কুপারকে এই বার্তাটি তখনই পাঠিয়েছিল যখন মার্ভের বয়স কুপারের মতো হয়ে গিয়েছিল, কারণ কুপার মার্ভকে বলেছিল যে যেদিন মার্ভের বয়স কুপারের মতো হয়ে যাবে সেদিনই কুপার ফিরে আসবে পৃথিবীতে, কিন্তু সে এখনো ফিরে আসেনি। কুপার এইসব দেখে খুব ইমোশনাল হয়ে যান। মার্ভ একজন বিজ্ঞানী হয়ে উঠেছেন, যিনি নাসাতে প্রফেসর ব্র্যান্ডের সাথে কাজ করছেন মহাকর্ষীয় সমীকরণের সমাধান করতে, যা মানবতাকে প্ল্যান এ এর মাধ্যমে পৃথিবী ছেড়ে চলে যেতে দেবে। তারা এখনো এটি সমাধান করেনি, কিন্তু মার্ভের বিশ্বাস আছে যে তারা করবে। মূল স্পেসশিপে ফিরে কুপার, ব্যান্ড এবং রেমিলির কাছে অবশিষ্ট গ্রহ দুটি পরীক্ষা করার জন্য আর জ্বালানি নেই, এবং তাই দুটি গ্রহ থেকে যে কোনো একটি বেছে নিতে হবে। তারা মানের গ্রহটিকে বেছে নেয় কারণ তার বিকনটি চালু আছে। এটি সংকেত দেয় যে গ্রহটি বাসযোগ্য। তাই তারা সবাই ডক্টর ম্যানের গ্রহটির দিকে যাত্রা শুরু করে। প্রফেসর ব্র্যান্ড অন্যদিকে মৃত্যুশয্যায় পৃথিবীতে পড়ে থাকে। এই অবস্থায় তিনি স্বীকার করেন যে আসলে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য প্ল্যান এ বলতে কিছুই ছিল না। এই কথাটি মার্ভ জানতে পারে। প্রফেসর ব্র্যান্ড এটিও বলেন যে নাসার প্রধান প্ল্যান ছিল প্ল্যান বি, মানে পৃথিবী থেকে 5000 ডিম্বাণু নিয়ে গিয়ে নতুন গ্রহের মধ্যে তাদের আবাসস্থল তৈরি করা। এই বিষয়ে মার্ভ জানার পর সে আতঙ্কিত হয়ে পড়ে এবং সে প্রফেসর ব্র্যান্ডকে জিজ্ঞেস করে যে তার বাবা কি এই সম্পর্কে কিছু জানেন কিনা, কিন্তু তার আগে প্রফেসর ব্র্যান্ড মৃত্যুবরণ করেন। তাই মার্ভ মনে করে যে তার বাবা এই সম্পর্কে সবকিছুই জানতো এবং তাকে এই গ্রহে ফেলেই তার বাবা চলে গিয়েছে। অন্যদিকে কুপার, ব্র্যান্ড এবং রেমিলি ম্যানের ঠান্ডা অনুর্বর গ্রহে অবতরণ করে এবং তাকে গভীর ঘুম থেকে জাগিয়ে তোলে।
ম্যান যখন তাদের গ্রহের বাসযোগ্যতা সম্পর্কে বলছে, তারা মার্ভের বার্তা পায় যে পরিকল্পনায় এক মিথ্যা ছিল। ম্যান ব্যতীত সবাই হতবাক হয়ে যায়। যার কথা সর্বদা সত্য মনে করত তার কথায় আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। কুপার পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ম্যানকে নিয়ে কুপার গ্রহটি ঘুরে দেখার সময় ডক্টর ম্যান কুপারকে হত্যা করার চেষ্টা করেন। তার হেলমেটটি ভেঙে দেন এবং তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেন। তিনি প্রকাশ করেন যে তার সমস্ত ডেটা জাল ছিল এবং গ্রহটি কখনোই মানুষের জন্য উপযোগী নয়। তিনি সংকেত চালু করেছিলেন কারণ তিনি জানতেন তিনি যদি সংকেত চালু করেন সেক্ষেত্রে পৃথিবী থেকে নাসার পক্ষ থেকে কেউ একজন তার এই গ্রহে আসবে এবং তাকে মেরেই সে আবার পৃথিবীতে ফিরে যাবে। ডক্টর ম্যান রেমিলিকে হত্যা করে এবং তাদের একটি ছোট স্পেসশিপ নিয়ে তাদের মূল স্পেসশিপের দিকে যেতে থাকে। অন্যদিকে ব্র্যান্ড অন্য একটি স্পেসশিপ দিয়ে কুপারকে উদ্ধার করতে সক্ষম হয় এবং সে কুপার, টার্স এবং কেস ম্যানকে ধাওয়া করে। অন্যদিকে দেখা যায় ম্যান এত ভালো পাইলট ছিল না। সে একজন ভালো বিজ্ঞানী হলেও সে পাইলট হিসেবে খুবই কাঁচা। তাই সে মূল স্পেসশিপে যাওয়ার আগেই তার ছোট স্পেসশিপটিকে নিয়েই ব্লাস্ট করে এবং ডক্টর ম্যান সেখানেই মারা যায়। এদিকে ব্র্যান্ড ও কুপার টার্স ও কেস নামক দুইটি রোবটকে নিয়ে তাদের মূল স্পেসশিপে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু তাদের মূল স্পেসশিপে জ্বালানি খুবই কমে গেছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা ব্ল্যাক হোলের মহাকর্ষীয় বলের মাধ্যমে অনেকটা দূর ট্রাভেল করতে পারবে, কিন্তু মহাকর্ষীয় বলের মাধ্যমে এতটা পথ যাওয়ার জন্য তাদের ওজন অনেকটা কম হওয়ার দরকার। তাই কুপার সিদ্ধান্ত সে টার্স নামক রোবটটি সহ ব্ল্যাক হোলে চলে যাবে, যার মাধ্যমে সে মার্ভকে মহাকর্ষীয় সূত্র সমাধান করতে সাহায্য করবে। অন্যদিকে ব্যান্ড চলে যাবে তৃতীয় গ্রহটিতে। তারা নিজেদের প্ল্যান প্রয়োগ করে। কুপার টার্স নামক রোবটটি সহ ব্ল্যাক হোলের নিচে নেমে আসে। মহাকাশের মধ্য দিয়ে পড়ে তিনি অবশেষে একটি অদ্ভুত থার্ড ডাইমেনশন স্থানের ভিতরে থামেন, যেখানে তিনি মার্ভের বেডরুমে ঘটে যাওয়া সময়ের প্রতিটি ঘটনা দেখতে পান। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে মার্ভের ঘরে যে ভূতটি ছিল সে আসলে ভবিষ্যতের কুপার। আসলে ভবিষ্যতের কুপারই মার্ভের ঘরে সকল ধরনের মধ্যাকর্ষণ বিষয়ক সমস্যা গঠন করত, যার মাধ্যমে সে মধ্যাকর্ষণের মাধ্যমে খুব সহজে মেসেজ দিতে পারত। অতীতে যে মার্ভকে এই মেসেজগুলো দেওয়ার সে বর্তমানে মার্ভের কাছে গিয়ে পৃথিবীর সকল মানুষকে বাঁচানোর জন্য মধ্যাকর্ষণ সূত্রের সমাধান করার জন্য মার্ভকে সাহায্য করার উদ্যোগ নেয়। সে মার্ভকে সূত্রগুলো সমাধান করার জন্য বিভিন্ন ক্লু দিয়ে আসে, যার মাধ্যমে আমরা দেখতে মার্ভ খুব সহজেই মধ্যাকর্ষণের সকল সূত্র সমাধান করে এবং এমন একটি স্পেসশিপ বানাতে সক্ষম হয় যেটির মাধ্যমে পৃথিবীর মানুষকে সে অন্য আরেকটি গ্রহে খুব সহজেই নিয়ে যেতে পারবে। মার্ভ যখন সকল সূত্র সমাধান করে তখন কুপার যে থার্ড ডাইমেনশন স্থানটিতে রয়েছে তা ভেঙে পড়তে শুরু করে এবং তিনি কুপার স্টেশনের একটি হাসপাতালের কক্ষে জেগে ওঠেন। কুপার স্টেশন মূলত একটি স্পেসশিপ যা মার্ভ কুপারের নামে তৈরি করা হয়েছিল, কারণ মার্ভ কুপার তখন ওই মধ্যাকর্ষণের সূত্রটিকে সমাধান করে পৃথিবীর বিপুল সংখ্যক মানুষকে নিয়ে শনিগ্রহের সেই ওয়ার্ম হোলে প্রবেশ করতে সক্ষম হয়। কুপার বর্তমানে তার মেয়ের সাথে পুনরায় মিলিত হতে চায়। এই অবস্থায় তিনি জানতে পারেন যে যেহেতু তিনি ব্ল্যাক হোলের ভিতরে একটি বড় সময় কাটিয়েছিল, তাই তার সময় অনেক ধীরগতিতে চলছিল এবং তার মেয়ে মার্ভকে আমরা বর্তমানে দেখতে পাই একজন বৃদ্ধ মহিলা। কুপার মার্ভের কাছে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে। মার্ভ কুপারকে বলে যে আমি জানতাম তুমি ফিরে আসবে। আমরা এখানে বাবা এবং মেয়ের খুব ইমোশনাল একটা সিনস দেখতে পাই, যেখানে বোঝানো হয়েছে টাইম ট্রাভেলের কারণে বাবার বয়স কম, কিন্তু তার মেয়ের বয়স পৃথিবীর সময়ের কারণে অনেক বেশি হয়ে গেছে। মার্ভ তাকে বলে যে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি কিছুক্ষণ পরেই মারা যাব। আর কোনো মেয়ের মৃত্যুই তার বাবা দেখতে পারে না। এই সিনটা আসলে অনেক বেশি ইমোশনাল ছিল। তোমরা যদি কেউ গভীরভাবে এই সিনেমাটা দেখে থাকো তাহলে এই সিনে এসে অবশ্যই তোমরা কাঁদতে বাধ্য হবে। অন্যদিকে আমরা ব্র্যান্ডকে দেখতে পাই। সে তৃতীয় গ্রহটি, যেটি হচ্ছে এডমন্ডের গ্রহ, সেটি খুঁজে পেয়েছে। সেই গ্রহটিতে এডমন্ড মারা গেলেও সেই গ্রহটি শ্বাস প্রশ্বাসের সুব্যবস্থা ছিল এবং সেটি পৃথিবীর মানুষের জন্য
খুব বেশি উপযোগী ছিল। এই খবরটি জানতে পেরে কুপার ব্র্যান্ডের সন্ধানে বেরিয়ে পড়ে, আর এখানেই আমাদের মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে।